বিদেশের মাটিতে নয়, দেশের মাটিতেই মানব পাচারের আদলে প্রতারণা শিকার পদ্মা সেতু প্রকল্পে কাজ করা নির্মাণ শ্রমিকরা ৩-৪ ধাপে দালাল ঘুরে বিভিন্ন জেলা থেকে টাকার বিনিময়ে চাকরি পাচ্ছেন, যার মাধ্যমে একটি গোষ্ঠী হাতে নিচ্ছে বড় অঙ্কের টাকা। বিপরীতে মানবেতর জীবন কাটছে শ্রমিকদের। এক ঘরেই থাকছেন 18 থেকে 20 জন। দুঃস্বপ্নের এই জীবন থেকে মুক্তি পেতে দরকার সরকারের হস্তক্ষেপ। মাওয়াঘাট সংলগ্ন পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ঘুরে শ্রমিকদের দুরবস্থা তুলে এনেছেন প্লাবন রহমান। ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব ছবি তুলেছেন ফরিদ আহমেদ। এই ছবি বলে দিচ্ছে সব। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের শ্রমিকদের আবাসন ব্যবস্থা। এই ঘরে রাত কাটান 22 জন। আড়াআড়ি দুসারি, শুয়ে পড়লেই একজনের পা অন্যজনের গায়ে। একটা রুমের ভিতর 20 জন 22 জন থাকা মানে মনে করেন যে এটা জেলখানা। এইদিকে ফিরলে এই হের উপরে গিয়ে পড়ি, ওইদিকে ফিরলে হের উপরে গিয়ে পড়ি। পেশাব টেশাব আসলে ওই সাইড থেকে আসলে মনে করেন কারো পায়ের উপরে কারো গায়ের উপরে এভাবে পরে যাইতে হয় মাঝে মাঝে। এর চেয়ে খালি ফিল্ডে ঘুমানি আরো বেশি ভালো। মনে হয় না যে আমরা বাংলাদেশে আছি। এদের প্রত্যেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দালালদের খপ্পরে পড়ে বড় অঙ্কের টাকার বিনিময়ে এখন পদ্মা সেতু প্রকল্পের শ্রমিক। কিন্তু চাকরি পর্যন্ত আসতে প্রত্যেকেই ঘুরেছেন ৩-৪ ধাপ দালাল চক্র। দালালরা টাকা নেয়, টাকা নিয়ে মনে করেন যে এক হাত থেকে আরেক হাতে দিয়ে দেয়। ঢাকা থেকে ফোনের মাধ্যমে একজনের কাছে দিছে, ওখান থেকে আসছে এখান থেকে আরেকজনের কাছে দিছে। একটু দূরে গেছি, ওখান থেকে আমার আরেকজনের কাছে দিয়ে দিল, ওখান থেকে আরেকজন নিয়ে ফোরম্যানের কাছে দিল, সেই ফোরম্যান আমাকে নিয়ে গেল প্রজেক্টে। আমাদের কাছ থেকে অনেক টাকা নিছে, 70-80 হাজার টাকা পর্যন্ত। এসব গল্প যেন মিলে যায় মানব পাচারের সঙ্গে। দেশের মাটিতে হলেও বড় অঙ্কের টাকা দিয়ে দেয় এখন আর না পারছেন বন্দি দশা থেকে বেরোতে, না পারছেন কষ্ট সইতে। বাধ্যতামূলক যে আমি টাকাগুলি দিয়ে আসছি, টাকাগুলি তো উঠাইতে হবে। মনে আছে যে দেশে না মনে করেন যে আমরা মনে আছে পাচারের ভিতরে আছি, জিম্বি হয়ে আছি। নামাজের টাইম দেয় না ভাই, মুসলিম কান্ট্রিতে। কতদিন আর যেহেতু টাকা দিছি, এখন টাকাটা না উঠা ছাড়াতে যাচ্ছি না। এজেন্টরা তো আমাদের এখানে নিয়ে ওরা ভেগে গেছে, এদের আর কোনো খোঁজ খবর পায় নাই। পদ্মার পাড়েই শ্রমিকদের আবাসন ব্যবস্থার এমন রমরমা ব্যবসা। থাকা খাওয়া মিলিয়ে যেখানে দিতে হয় কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকা। সারাদিন হাড় ভাঙা খাটুনের পরও স্বস্তি মেলে না পেটে। ডাল ভাত সবজি খেয়েই কোনো মতে বেঁচে থাকা। সকালে আলু ভর্তার ডাউল, দুপুরবেলা মাছ, আর বিকেলবেলা বাজি ডাউল। শক্তি কিভাবে থাকে? ভালো বেতন পাইলে তো অবশ্যই ভালো করার চেষ্টা করতাম আমরা সবাই। আমাদের স্যালারি বলছিল 20,000 থেকে 26,000 পর্যন্ত, তো আমরা এখানে স্যালারি পাইছি 9,000। আমাদের বিদায় করে দেখ, সুস্থভাবে আমরা দেখা চলে যাই। দেশের সবচেয়ে বড় বাজেটের প্রকল্প পদ্মা সেতু, কিন্তু শ্রমিকদের এমন অবস্থার কথা হয়তো অজানা অনেকেরই। ঠিক সময়ে প্রকল্পের কাজ উঠিয়ে নিতে তাই সরকারের কাছে শ্রমিকদের দাবি প্রকল্পকে দালাল মুক্ত করার। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করতে এসে এখন অনেকটা জিম্মি হয়ে পড়েছেন এসব শ্রমিকরা। এই ঘরে বসবাস করতে হচ্ছে 22 জন শ্রমিককে। দেশের মাটিতে এভাবে কাজ করতে হবে অন্তত ভাবেননি তারা, আর তাই কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছেন অন্তত ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিতের। প্লাবন রহমান, এসএটিভি, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ।